জি, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের সাপ্তাহিক আয়োজন মিট উইথ জেনেসিস আউটলায়ার এমআরসিপি টিম এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যথারীতি আজকে আমাদের জেনেসিস আউটলায়ার এর এমআরসিপি ফুল টিম আমরা পার্ট 1 এর জন্য আমাদের ডক্টর সাদ্দাম হোসাইন ভাই এবং পার্ট 2 এর জন্য আব্দুল্লাহ আল মামুন রাজীব ভাই এবং আমাদের পেসেস ওভারঅল আমি আপনাদের সাথে থাকছি। আমাদের খুব শর্ট টাইমে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের জেনেসিস আউটলেয়ারের আপনারা জানেন এমআরসিপি পার্ট 1 পার্ট 2 বেসিস খুব সফলতার সাথে চলমান এবং আমরা প্রতিটা ডাইটে আমাদের ডক্টররা খুব সফলতার সাথে ভালো নাম্বার নিয়ে ওনারা ভালো রিভিউ নিয়ে ওনারা জেনেসিস আউটলেয়ার নিয়ে ভালো রিভিউ দিয়ে ওনারা পাস করে যাচ্ছেন এবং সেই ধারাবাহিকতা আমরা আপনাদের সাথে সপ্তাহে আয়োজনে হাজির হই এবং আপনাদের কোনো জানা হ্যাঁ কোনো এমআরসি ওভারঅল এমআরসিপি নিয়ে আপনাদের যেই কোনো জিজ্ঞাসা আমরা আনসার দেওয়ার জন্য আসলে এই আয়োজনটা আমরা করে থাকি। তো আমাদের ক্রমান্বয়ে এই সেশন গুলো আরো লুক্রেটিভ হবে এবং আপনাদের জন্য বিশেষ কিছু আয়োজন থাকবে। আমাদের এক্সাম ওরিয়েন্টেড কিছু আমাদের টিপস ট্রিক্স এবং কিছু কোয়ারি কোশ্চেন আমরা এই সেশন গুলোতে ইনশাআল্লাহ শর্ট টাইমে নিয়ে আসবো। তো আজকে আমি ওভারঅল আমাদের পার্ট 1 নিয়ে খুব অল্প সময় আমাদের ৪-৫ মিনিটে আমি ডক্টর সাদ্দাম হোসেন ভাইয়ের কাছে আসবো যে আমাদের কি আয়োজন আছে এবং কেন আমরা জেনেসিস আউটলায়ার কেন অন্য সেন্টারের চেয়ে ব্যতিক্রম কেন এখানে আসবে আমি শর্টলি সাদ্দাম ভাইয়ের কাছে জানবো। সাদ্দাম ভাই আছেন উনি বিএসএম মধ্যে পিএইচডি এন্ডোক্রাইনে উনি আছেন। তো ডক্টর সাদ্দাম ভাই আপনি একটু যদি শর্টে বলতেন। থ্যাংক ইউ ডক্টর তাহের ভাই। অ্যাকচুয়ালি জেনেসিস এমআরসিপি আপনারা জানেন, জেনেসিস তো একটা ব্র্যান্ডের নাম, আপনারা জানেন আগে থেকে। তো আমাদের আউটলেয়ারের যে আউটকাম, ইনশাল্লাহ আমরা গত কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছি, সেখানে আপনারা রিভিউ দেখতে পারবেন। তো আপনারা কেন জেনেসিস আসবেন, আমাদের কি ফেসিলিটি আছে, কেন আসবেন? আমি প্রথমে বলে দিচ্ছি আমাদের ফেসিলিটি কি আছে। দেখেন, আপনি যখন এডমিশন নেবেন এমআরসিপির জন্য, আপনার একটা কোর নলেজ মেডিসিনের উপর আছে, আমি ধরে নিব। সেক্ষেত্রে আপনার নলেজটা কি পরিমাণে আছে সেইটার উপর বেসিস করে কিন্তু আমরা অনেকগুলো ক্লাসিফাই করেছি আপনি কোন বেস জন্য আপনি উপযুক্ত। সে ফর এক্সাম্পল, আপনি একজন রেগুলার স্টুডেন্ট, আপনি ফ্রি থাকেন খুব সময়, মোটামুটি ইন্টার্নশিপ করছেন আর পাঠন করেছেন, হাতে এনাফ সময় আছে, তাদের জন্য আমাদের রেগুলার ব্যাচ, আমাদের কন্টিনিউ রবিবার বুধবার সেই ব্যাচটা বিশিষ্ট হচ্ছে যে আমরা প্রত্যেক দিনে আড়াই থেকে 3 ঘন্টা ক্লাস নিয়ে থাকি, এক্সটেন্সিভ সলভ ক্লাস নিয়ে থাকি। সাথে হচ্ছে এই ব্যাচটা আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য আমরা প্রত্যেক দিন কন্টিনিউসলি মেন্টররা কাজ করে থাকে, এবং তাদের ক্ষেত্রে আমরা আশা করি এই ব্যাচটা তাদের সবচেয়ে উপযুক্ত। আর একটা এক্সাম্পল হচ্ছে যে আপনি ধরেন খুব ব্যস্ত থাকেন, আপনার হয়তো হাতে সময় নেই, আপনি সপ্তাহে একদিন ফ্রি থাকেন, সেদিন সেই ক্ষেত্রে আমাদের লং ব্যাচ, যে ফ্রাইডে ব্যাচটা কন্টিনিউ করতেছি আমরা। সেখানে আমরা 2.5 থেকে 3 থেকে 3.5 ক্লাস নিয়ে থাকি, সেখানে আপনাদেরকে হাতে কোনো শিখিয়ে আমার সিবি পাঁচজনই কিন্তু কোশ্চেন একটু ব্যতিক্রম হচ্ছে এখন, ইদানিং কোশ্চেন একটু টাফ হচ্ছে। সেইগুলোর জন্য আপনাকে ওরিয়েন্টেড না থাকলে পরীক্ষা আনসার করে টাফ। আগে একটা সময় দেখা তো আমাদের টাইটের সময় যে আমরা মোটামুটি একটা গাইডলাইন পরীক্ষা দিয়েছি, বাট বর্তমানে যেটা হয়েছে, কোশ্চেনের প্যাটার্ন ডিফারেন্ট হওয়ার কারণে, গাইডলাইন চেঞ্জ হওয়ার কারণে আপনাদের স্ট্যান্ডার্ড কোশ্চেন হওয়ার জন্য আপনাদের কিন্তু একটা গাইডেন্স দরকার আছে। সেক্ষেত্রে যারা আপনার সব মানে মোটামুটি ব্যস্ত শিডিউল থাকে এবং সব সময় হাতে কম থাকে, তাদের ক্ষেত্রে বেস্ট হচ্ছে আমাদের যে লং বেসটা, সেটা প্রত্যেক ফ্রাইডে ক্লাস নিয়ে থেকে আমরা এটা অফলাইন অনলাইন দুটো বেচ আমাদের কন্টিনিউ আছে। ওকে, আর লাস্ট যেটা যে সেফ এক্সাম্পল, আপনি আমার পার্ট 1 পাস করেছেন, আপনার প্রিপারেশন খুব ভালো লেভেলে আছে অলরেডি, আপনি একবার আমাদের এখানে কোচিং করেছেন অথবা আপনার প্রিপারেশন অলরেডি আপনার আপ টু লেভেল আছে। সেক্ষেত্রে আপনার বাকি প্রিপারেশন ঝালাই করার জন্য যে সময়টা অল্প সময় আপনার হাতে আছে, আমাদের রেগুলার এক্সাম বেসড। এটার বিষয়টা হচ্ছে যে আমরা এক্সাম বেসটা প্রত্যেক সোমবারে আমরা একটা সলভ ক্লাস নিয়ে থাকি, 50 কোশ্চেন থাকে, সেখানের মধ্যে আপনারা এক্সটেন্সিভ সলভ ক্লাস হয়ে থাকে, যে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মতো টপিকস, সেগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াস কাজ করে থাকি। এবং জেনেসিস এমার্সিভ টিম অলওয়েজ আমরা আপডেটেড। এখন কথা হচ্ছে, আপনার জেনেসিস কেন আসবে? এটা হচ্ছে দেখেন, আমরা কন্টিনিউয়াস, আমি ফার্স্টে বলছি জেনেসিস কিন্তু সবসময় ডক্টরদের ফেভারে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের কথা চিন্তা ভাবনা করে আপনাদের এক্সটেন্সিভ কেয়ার, আপনাদেরকে কিভাবে আপনাদের সর্বোচ্চ পরিমাণ ফেসিলিটি দেওয়া যায়, আমরা কন্টিনিউয়াস মেন্টর যারা এক্সিকিউটিভ কাজ করতেছি, তারা সবসময় আপনাদের সাথে কন্টিনিউ যোগাযোগ শুরু করে কোন সিস্টেমে উইকনেস আছে যেটা আপনাদের জন্য এখানে আমাদের দরকার, সেভাবে আমরা আগাচ্ছি। আর একটা বিষয় তো হচ্ছে যে জেনেসিস সবসময় ডক্টরদের জন্য কাজ করে, যেহেতু আমাদের সবসময় টাইম থাকে আপনাদের আপ টু লেভেল প্রিপারেশন নিয়ে পৌঁছে দেওয়া। আপনারা আমাদের সাথে যদি একবার অ্যাটাচমেন্টে আসেন, আপনারা এইটা কন্টিনিউ করতে পারেন আপনার এক্সাম পর্যন্ত। ইভেন আপনি এক্সাম দেওয়ার পরও আমাদের সাথে
কন্টিনিউ করতে পারবেন। আর আমরা সবসময় আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, তারপর টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, কন্টিনিউয়াস আমরা কিন্তু কোশ্চেন শেয়ার করতেছি, আপনারা নক দিচ্ছি, আমরা আনসার দিচ্ছি। সেক্ষেত্রে আমি বলবো জেনেসিস যে শেয়ারিং কেয়ারিং সবকিছু দেখতে সবচেয়ে এগিয়ে আছে। তো থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ওকে, অনেক ধন্যবাদ ডক্টর সাদ্দাম ভাইকে খুব সুন্দর করে এমআরসি পার্ট 1 নিয়ে বলার জন্য। আপনাদের যদি কোনো জানার থাকে এমআরসি পার্ট 1 নিয়ে, আপনারা জিজ্ঞেস করতে পারেন, এখনই জিজ্ঞেস করতে পারেন, অথবা আমরা সেন্টারে থাকি। আমাদের আমরা যেই কোনো সেন্টারে থাকি, আপনাদের যে কোনো বিষয় এমআরসি পার্ট 1 নিয়ে আপনারা সরাসরি সেন্টারে আসতে পারেন। এখানে চা কফি দাওয়াত থাকবে এবং আপনাদের সমস্যা আমরা যতটুকু আমাদের থেকে পসিবল ইনশাআল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। আর আমাদের পার্ট 1 কোর্স নিয়ে আপনারা প্রশ্ন করেছেন যে এখানে কোর্স ফিটা কেমন? এটা অবশ্যই আমরা সবসময় আপনাদের আ বিষয়টা মাথায় রেখে আমাদের যে একটা আ আ শুরুতে যে কোর্স ফি ছিল আমরা এগুলাকে আপনাদের যে চাহিদা অথবা আপনাদের যেহেতু আপনারা সবাই অন্য ব্যস্ততার পাশাপাশি বা আপনার যেই ফিন্যান্সিয়াল একটা ইস্যুস ইম্পোর্টেন্ট একটা ইস্যুস এটাকে মাথায় রেখে আসলে আমরা খুব অ্যাফোর্ডেবল একটা প্রাইস এ এখানে রাখার চেষ্টা করেছি। আমাদের এখানে খুব খুব ভালো আমাদের আপডেটেড কিছু লেকচার শিট থাকে এবং আপনারা জানেন অলরেডি আমাদের পাস মেডিসিন খুব রিভিউ পাস মেডিসিন খুব পপুলার একটা পাস মেডিসিন। এটা আউটলায়ার এবং বাংলামেড পাবলিকেশন থেকে এটা বের হয় এবং আমাদের নোটস অ্যান্ড নোটস এখন বাংলাদেশে একমাত্র বাংলামেড জেনেসিস আউটলায়ার এখান থেকে বের হচ্ছে। সো আমরা হোল প্যাকেজ আপনি জেনেসিস এর আঙ্গিনায় আপনি পাচ্ছেন। তো সেই হিসাবে আমরা মনে করি ইনশাআল্লাহ আপনি জেনেসিস আউটলায়ারকে আপনার পার্ট 1 কোর্সটিতে বেছে নিবেন। আমি এই মুহূর্তে সংক্ষেপে ডক্টর আব্দুল্লাহ আল মামুন রাজীবকে আহ্বান করব পার্ট 2 নিয়ে কিছু বলার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর তাহিরুল ইসলাম ভাইয়াকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো জেনেসিস এমআরসিপি পার্ট 1 পাস করার পরে অনেকেই কিন্তু আসলে পার্ট 2 এর সুন্দর একটা গাইডলাইন চায়। হ্যাঁ? যে এমআরসিপি পার্ট 1 এর নলেজটা কাজে লাগিয়ে আপনি কত দ্রুত স্টাডিতে এপ্লাই করে এমআরসিপি পার্ট 2 কমপ্লিট করে ফেলতে পারেন। আ এটার জন্য জেনেসিস আউটলায়ার আপনাকে এক্সাম ওরিয়েন্টেড একটা কমপ্লিট গাইডলাইন আপনাকে প্রোভাইড করবে। যেটাতে আপনি হচ্ছে ইনশাআল্লাহ এমআরসিপি পার্ট 1 এর পুরা নলেজটার বেসিস করে আপনার কি এডিশনাল কি জিনিসপত্র লাগবে এটাকে ডিজাইন করে মূলত আমরা ব্যাচগুলো রান করে থাকি। এমআরসি পার্ট 1 পাস করার পরে অনেকেরই ভয়ভীতি কাজ করে যে আসলে রেডিওলজি অংশটা কিভাবে নেয়া করবে, যে সিটি স্ক্যান, এক্স-রে, ইসিজি এই জিনিসগুলোতে কিন্তু অনেকেরই প্রবলেম গুলো থাকে। তো এটাকে টার্গেট করে আমরা শুধু যাদের দেখা যাচ্ছে থিওরিটিক্যাল অনেক ভালো পড়ে এটাকে টার্গেট করে আমরা রেডিওলজি বেস রান করি। অনলি রেডিওলজি বেস ৮ থেকে ১০ টা ক্লাস হয়। যে এরকম যে অনলি রেডিওলজি ক্লাস একটা জেনেসিস এটা পারেনি আমাদের ডক্টর স্যারের গাইডলাইনে বা ইয়াতে উনার প্ল্যানিং এ আমরা হচ্ছে এটা ডিজাইন করেছি ৮ থেকে ১০ টা ক্লাস এখানে হয়। যে আপনার অ্যাবডোমিনাল ইমেজের উপর আলাদা ক্লাস হবে। তারপর হচ্ছে ইসিজি, ইকো, তারপরে এমপিআই স্ক্যানের উপর কার্ডিওলজির উপর ২ টা ক্লাস হয়। হ্যাঁ? এরপরে এবিজি পেডিগ্রির উপর আলাদা ক্লাস হয়। হ্যাঁ? চেস্ট পেডিগ্রির উপর আলাদা। থিওরি প্লাস হচ্ছে এই রেডিওলজি অংশটা যদি আপনি ইনকর্পোরেট করে নেন, আপনার এমআরসি পার্ট ইনশাআল্লাহ বাকিটা কভার হয়ে যায়। ১ নাম্বার। এরপর হচ্ছে দেখা যাচ্ছে অনেকেই পাস করে কিছুদিন অনেকদিন গ্যাপ হয়ে গেলে থিওরিটা অনেকের কাছ থেকে মাথা থেকে চলে যায়। তো পরবর্তীতে সে চিন্তা করে কি না আমি তো আগে থিওরিও পড়া দরকার প্লাস সাথে কিছু এডিশনাল টুকটাক ইমেজিং একসাথে পড়া দরকার। তাদের প্রিপারেশন এর সুবিধার জন্য টার্গেট করে আমরা জেনেসিস থেকে আপনাদের প্রোভাইড করি যে এমআরসিপি পার্ট 2 বুস্ট আপ ব্যাচ, যেটা আগে ক্রাশ ব্যাচ ছিল এখন বুস্ট আপ হিসেবে চলছে। আলহামদুলিল্লাহ এখানেও আমাদের ডক্টরের খুব ভালো রিভিউ। গত সেশনে আমাদের ডক্টররা পাস করেছেন এই ব্যাচ থেকে। তো এটাতে বলব এটাকে আমরা থিওরি মানে ইম্পোর্টেন্ট যে টপিক গুলো আপনাদের পরীক্ষাগুলো করতে হবে এই টপিক গুলো ধরে কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখাই ওই টপিক গুলোকে ডিটেইলস আমরা ডিসকাস করি যাতে এক্সামের মেক্সিমাম টপিকে আপনার কভার হয়, যে আপনাকে একটা লাইনে ধরে দেওয়া রিলেটেড ইমেজিং গুলো সাথে ডিসকাস করা হয়। এরপর হচ্ছে আপনারা যারা চিন্তা করছেন না আমার মোটামুটি রেডিওলজি অংশটা গোছানো আছে আবার থিওরিটাও মোটামুটি মনে হচ্ছে আমি পারছি। তা আপনার একটা প্র্যাকটিস দরকার। এই প্র্যাকটিস আ জায়গাটা হচ্ছে আপনাকে কভার করে দেওয়ার জন্য আমরা পরীক্ষার ২.৫ থেকে ৩ মাস আগে প্রতি ডায়েটকে টার্গেট করে আমাদের এমআরসি পার্ট এক্সাম ব্যাচ আপনাদের জন্য আছে। যে প্রতি সপ্তাহে একটা এক্সাম হয়। আপনি ওই ১ সপ্তাহের মধ্যে প্ল্যান করে যে ওই সিস্টেমটা আপনি পাস্ট টেস্ট, পাস মেডিসিন বা অন্যান্য যে রিভিউ বুক যেগুলো আছে ইমেজিং গুলো পড়ে আপনি ওই সপ্তাহ পুরোটা ওই সিস্টেমটা পড়লে তারপর পরীক্ষা দিন। এভাবে করে আপনি দেখা যায় ২ মাসে আপনার একবার পড়া হয়ে গেলে লাস্টের দিকে মক টক দিয়ে কিন্তু আপনি ফাইনালি ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষার মতোই মক পরীক্ষা দিয়ে আপনি একদম ফাইনাল পরীক্ষা যেরকম হচ্ছে এসআইএফ সিস্টেমে অনলাইনে হয় আমাদের মকগুলো টিপিক্যাল ওরকম ভাবে হয়। ঠিক আছে? তাহলে আপনি ফাইনাল পরীক্ষার আগে নিজেকে আপনি ওয়ার্ম আপ ব্যাচ হিসেবে এটা কিন্তু যাচাই করতে পারেন।
তো এমআরসিপি পার্ট 1 এর জন্য আমরা কমপ্লিট গাইডলাইন জেনেসিস আউটলাইন থেকে দিয়ে আছি। তারপরেও কারো কোনো যদি কোয়েরি থাকে বা কোনো কিছু সমস্যা থাকলে এটা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা আমাদের পেজগুলোতে আপনি কমেন্ট করলে এমআরসিপি পার্ট 1 রিলেটেড বা ওভারঅল এমআরসিপি রিলেটেড কোনো কোয়েরি থাকলে আমরা যেকোনো সময় আপনাদের হেল্প করার জন্য আমরা জেনেসিস এমআরসিপি টিম সবসময় আপনাদের সাথে আছি। তো আমাকে এতক্ষণ বলার সুযোগ দেওয়ার জন্য ওকে, অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল আল মামুন রাজীবকে। আসলে এটা খুবই ভালো লাগার একটা বিষয় যে পার্ট 2 আমরাও যখন দিয়েছি আসলে ওরকম আমরা রেডিওলজি বেসটা ছাড়া ওরকম আমরা আর তেমন বিকল্প অপশন এক্সাম বেস ছাড়া বুস্টার বেসটা পাই নাই। তো এটা আমাদের যখন প্রস্তুতি নিচ্ছি মনে হয়েছে ট্রেনিং এর পাশাপাশি আসলে দেখা যায় আপনার এত ব্যস্ততার মধ্যে ৮-১০টা কোশ্চেনের বেশি আমি পারতাম না, ভালো করে সলভ করতে পারতাম না বা মানে খুব কষ্ট হয়ে যেত। তো সেই হিসেবে মনে হয় এই বুস্টার বেস আপনারা যারা একটু ব্যস্ত আছেন, ব্যস্ত শিডিউল, পড়ায় হয়তো সময় দিতে পারছেন না, আপনার জন্য এটা খুব ভালো একটা ব্যাচ হবে। এবং এই ক্লাসটা আপনি ক্লাস যে টাইম, ওই টাইমে যখন আপনি ক্লাসটা করবেন এবং আপনি আপনার সাপ্তাহিক যে পড়াটা শেষ করতে পারবেন, আমার মনে হয় আপনি ইনশাআল্লাহ খুব ভালো একটা প্রিপারেশন নিবেন। এখানে আপনার পাস টেস্টে হয়তো একটা সিস্টেমে ৪০০ কোয়েশ্চেন আসে। এই ৪০০ কোয়েশ্চেন একজন মেন্টর গেটে এখান থেকে টপিকস ওয়াইজ আপনার প্রায় হয়তো যদি ২ টা ক্লাস হয়, ২ টা ক্লাসে আপনাকে প্রায় ৭০-৮০ টা স্যাম্পল কোয়েশ্চেন দেখাবে। যেই কোয়েশ্চেন গুলা মূলত আপনার এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন এবং যেগুলা সলভ করলে আপনি মোস্ট অফ দা ইম্পোর্টেন্ট মানে 95% টপিকস আপনার কভার হয়ে যায়। এবং আপনি ভালো করে এখানে কোয়েশ্চেন কিভাবে আসতে পারে, কিরকম আপনার টুইস্ট থাকতে পারে এগুলা ওভারঅল এখানে ডিসকাশন হয়। সো এটা খুব ভালো একটা অপশন। এই বেচ গুলারও খরচ খুবই হাতের নাগালে। আপনি অবিশ্বাস্য মূল্যে আসলে এই বেচ গুলা চলছে। ৫, ৬, ৭, ৮,০০০ এটা খুবই সুলভ মূল্যে। সো আমি মনে করি আপনাদের ফিন্যান্সিয়াল বিষয়টা আমরা মাথায় রেখে এই বেচের কস্ট এবং সবগুলো যেহেতু সাজিয়েছি আপনি এটা ইনশাআল্লাহ আপনি এই বেচটা খুব সুন্দর করে আপনি চুজ নিতে পারেন। তো আমি এই মুহূর্তে আমাদের জেনেসিস আউটলায়ার এর আরেকটা অনবদ্য আয়োজন আমাদের ডক্টর রিয়াজুদ্দিন দানেশ স্যার, আমাদের ডক্টর আকিল আল ইসলাম ভাই, অনিকে এহসান, অনেকের পাশাপাশি আমাদের ডক্টর ফয়সাল ভাই উনিও আমাদের পেএসসি তে সময় দিচ্ছেন। সো আমরা এই কেসেসটা আমাদের অলরেডি কয়েকটা ব্যাচ শেষের পাশাপাশি এখন আমাদের প্রি-রমাদান একটা স্পেশাল ক্লিনিক্যাল ব্যাচ ছিল। এখানে ৫ টা ক্লাস ছিল। খুব চমৎকারভাবে আমরা খুব অল্প সময় ২ দিনের সময় ২ দিনে আমরা আপনাদের খুব ভালো একটা রেসপন্স নিয়ে আমরা একটা ব্যাচ শুরু করেছি এবং আগামীকালকে এই ব্যাচটার শেষ ক্লাস হবে। তো আমরা এই শেষ ক্লাসের মাধ্যমে এই ব্যাচটি শেষ হবে এবং আমাদের আপকামিং আমাদের কি ব্যাচ আসছে এটা নিয়ে খুব শর্টে আমি ডক্টর ফয়সাল আব্দুল্লাহ আল ফয়সাল ভাইকে আহ্বান করছি জানার জন্য। ধন্যবাদ তাহের ভাইকে। তো প্রথমেই সবাইকে অগ্রিম রামাদান মুবারক জানিয়ে নিই, চলে আসতেছে। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ সুন্দরভাবে রোজা রাখতে পারবেন। তো আমাদের পেসেস এর জেনেসিস জি পেসেস টিম আমরা চিন্তা করি সবসময় যে কিভাবে আপনাদের কাছে বেস্ট সার্ভিসটা দেওয়া যেতে পারে। তো আপনাদের কথা ভেবেই যেহেতু রমজানে দেখা যায় অনেকের সমস্যা হয় বা অনেকে দেখা যায় কোচিং করতে পারে না, তো শেষ মুহূর্তে একটা ভালো সার্ভিস এবং তারা যেন ভালো একটা প্রিপারেশন বুস্ট আপ করতে পারে, সেজন্যই আসলে আমাদের স্বল্প সময়ে একটা যে ৫টা ক্লাসের ভাই বললেন যে একটা প্রি রামাদান ব্যাচ ছিল। তো সেখানে আমরা অভূত রেসপন্স পেয়েছি, যেটা আমরা ভাবিনি যে হয়তো এরকম পাবো, বাট আপনাদের অনেক ভালো রেসপন্স ছিল এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা মোটামুটি শেষ করতে পেরেছি। মোটামুটি একটি ক্লাস বাকি আছে, ইনশাআল্লাহ ওটাও ভালো হবে। তো সেই প্রোগ্রামটা করতে গিয়ে আসলে আমাদের একটা উপলব্ধি হলো যে দেখা গেল যে ওখানে যারা ছিলেন তাদের মধ্যে কিছু ছিলেন যারা হচ্ছে একদম বিগিনার, আবার কেউ কেউ ছিলেন একদম ম্যাচিউর অ্যাডভান্স ক্যান্ডিডেট, আবার কয়েকজন মানে এভারেজ, মানে এখনো তারা অ্যাডভান্স হন নাই, মিডিল লেভেলে আছেন। তো তাদের নিয়ে কাজ করতে গিয়ে আমরা আসলে যেটা উপলব্ধি হলো যে দেখা যায় যারা অ্যাডভান্স আছেন তাদের পারফরমেন্স খুবই ভালো থাকে স্বাভাবিক, কিন্তু যারা বিগিনার তাদের মধ্যে একটা শাইনেস, হেসিটেশন কাজ করে এবং তারা দেখা যায় যে আসলে যেটা হয় প্রথমেই মানে আমরা একজনের নতুন মানুষদের সামনে যখন একটা এক্সামিনেশন তাকে করতে দেওয়া হয় অথবা তখন তাকে একটা হিস্ট্রি নিতে বলা হয়, ডেফিনেটলি তার মধ্যে একটা হেসিটেশন কাজ করে, দেখা যায় যে আসলে কোশ্চেন খুঁজে পাচ্ছি না, এরকম হয়। তো এটা সবাই এই ফেজের মধ্যে দিয়ে গিয়েছে, যারা প্রিপারেশন নেওয়া শুরু করছে সবারই এরকম হয়েছে। তো এই স্পেশাল জিনিসটা মানে সিচুয়েশনটার কথা মাথায় রেখে আমাদের একটা বর্তমানে প্ল্যান আছে যে যারা একদম বিগিনার, এই বিগিনার হতে পারে যারা পার্ট 2 পাস করলেন সদ্য, এখনো পেসেস এর প্রিপারেশন শুরু করেন নাই, অথবা যারা পার্ট 1 দিয়েছেন দেখা যায় এনথুজিয়াস্টিক আছেন, দেখা যায় ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টে থাকতে চান, অথবা পার্ট 2 দেওয়া পেসেস প্রিপারেশনের জন্য জরুরি না, চাইলে কেউ আগেই দিতে পারে। আবার দেখা যায় অনেকে আছেন যারা হয়তো প্রিপারেশন হয়তো কোনো এক সময় নিয়েছেন,
ফ্যামিলির চাপে বা তার অন্যান্য রেসপন্সিবিলিটির কারণে দেখা যায় কন্টিনিউ করতে পারেন নাই, এখন টোটালি ডিটাচ। তো আমাদের প্ল্যান হচ্ছে তাদের কাছে জেনেসিস পেসেস এর এই প্রোগ্রামটাকে নিয়ে যাওয়া। সেটা হচ্ছে আমরা একদম পেসেস ফর বিগিনার্স, মানে যারা একদম শুরু করতে চাচ্ছেন, একদম এবিসি। মানে এবিসি বলতে দেখা যায় যে কিভাবে এক্সামিনেশন গুলা করবে, দেখা যায় পুরো প্রসেসটা বা সিস্টেমটা এটা হাতে কলমে দেখিয়ে দেওয়া। সেটা রুগীর উপর হতে পারে অথবা ডেমো হতে পারে, যেভাবে সুবিধা আমরা সেভাবেই আয়োজন করার চেষ্টা করব। আপনাদের যেরকম ডিমান্ড থাকবে সেরকম। দেখা যাবে যে হিস্ট্রি টেকিং এর যে স্টেপ গুলা, একটা লং ক্লিনিক্যাল কিভাবে 14 মিনিটে, একদিন সপ্তাহে ক্লাস করলাম, একটা বা দুইটা কেস করতে পারলাম, এগুলা করে আসলে যারা বিগিনার তাদের আসলে কোনো ইফেক্ট হয় না। দেখা যায় যে আমি ক্লাস করতে আসলাম, আসার পরে পিছিয়ে পিছিয়ে ঘুরে চলে গেলাম বেসিক্যালি, অথবা দেখা গেল একটু আমি করলাম, অর্ধেক করে আর করতে পারলাম না হেসিটেশনের জন্য, বা পারলামই না, বা আমি কেসটা করতে পারলাম না। তো এতে আসলে যারা একদম বিগিনার তাদের অ্যাকচুয়ালি কোনো বেনিফিট মানে হয় বলে আমার মনে হয় না। বা আর এই কয়েকদিনের অভিজ্ঞতা যেটা দেখতে পারলাম, এই ব্যাচ যে ব্যাচটা মাত্র মানে শেষ হচ্ছে, তো তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে আসলে তারা মানে খুব বেনিফিট হতে পারতেছে না। যদি পারতো তারাই সেম আরো বেশি বেনিফিট নিতে পারতো যা পাচ্ছে তার থেকে, যদি তারা হচ্ছে একটা এরকম বেসিক কিছু ক্লাস থাকতো বা বেসিক কমিউনিকেশনের প্রোটোকল নিয়ে যদি কোনো তাদের আলোচনা হতো, তাহলে তাদের ক্ষেত্রে দেখা গেলো যে এই যে রেগুলার ক্লাসগুলো আমাদের যে রানিং আছে এগুলো তাদের আরো বেশি ইফেক্টিভ হতো, তারা এখান থেকে আরো বেশি নলেজ গ্যাদার করতে পারতো এবং এগুলো তারা ক্লাসগুলো আরো ইফেক্টিভ করতে পারতো। এটা চিন্তা করে আসলে আমরা চিন্তা করছি যে 2.5 থেকে 3 মাসের একটা মানে বিগিনারদের জন্য, একদম যারা একদম বিগিনার, যারা নতুন করে শুরু করতে চান অথবা কেউ যদি নিজেকে বিগিনার মনে করেন, উনারাই আসলে এটাতে অ্যাড হবেন এবং হচ্ছে আপনার খুবই বেনিফিটেড হবেন। বিকজ আমরা চেষ্টা করবো প্রতিটা সিস্টেম ধরে ধরে, প্রতিটা সিস্টেমের এক্সামিনেশন কিভাবে পেসেস স্টাইলে করতে হয়। বিশেষ করে অনেকে দেখা যায় যে এফসিপিএস বা এমডি যেখানে থাকেন সেটার সাথে আসলে আমাদের এক্সামিনেশন প্যাটার্নও কিছুটা পার্থক্য থাকে। তো আমরা চেষ্টা করব হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য শুরু থেকেই, যেন পরবর্তীতে রেগুলার ক্লাসগুলোতে গেলে আসলে ওনারা ইন্টিগ্রেশনটা খুব স্মুথলি হয়। এটা হচ্ছে বিগিনারদের জন্য। আর আমাদের রেগুলার ব্যাচ তো অবশ্যই একটা চালু আছে, যেখানে অ্যাডভান্স বাট এবারে যারা আছেন তাদের জন্য রেগুলার ব্যাচ তো আমাদের চালু থাকেই, জানেন প্রতি মঙ্গলবারে হয়। আর এর সাথে সাথে আমাদের কমিউনিকেশন ক্লাসগুলো আছে। আর জেনেসিস এর একটা বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনি চাইলে যে কমিউনিকেশন ক্লাসগুলো আছে এগুলো চাইলে আপনি ওয়ান টু ওয়ান ফেস টু ফেস আপনারা করতে পারেন, যেটা হয়তো অনেক অন্য কোথাও সম্ভব নাও হতে পারে। আমাদের এখানে এই ফ্যাসিলিটিটা আছে, যদি আপনারা চান। বিশেষ বিশেষ করে অফলাইনে, যে অফলাইনে আসলে দেখা যায় যে অফলাইনে কমিউনিকেশন করার এক্সপিরিয়েন্স আর অনলাইনে কমিউনিকেশন করার এক্সপিরিয়েন্সের মধ্যে অনেকটা তফাৎ আছে, যেটা আপনারা ভবিষ্যতে হয়তো যারা মক দেয় বা একজন এক্সাম দেয় তারা আসলে এটা ফিল করতে পারে, যে বাসায় বসে শুয়ে শুয়ে কমিউনিকেশন করে ফেলা আর মেন্টরের সামনে বসে কমিউনিকেশন করার মধ্যে অনেক তফাৎ আছে। তো আশা করি এই জিনিসগুলা মাথায় রেখে আমাদের আমাদের চেষ্টা আছে যত বেশি পারা যায়, যারা প্রিপারেশন নিচ্ছেন ক্যান্ডিডেট, যারা বিগিনার, সবার জন্যই যেন আমরা ইফোর্ট দিতে তাদের তাদের ইফোর্ট গুলোকে সাকসেসফুল করতে পারি, সেটাই আমাদের মাথায় আছে। এবং আশা করি আমাদের এই ব্যাচগুলো থেকে আপনারা উপকৃত হবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখা যায় যে ইন্টেনসিভের একটা চাপ থাকে, বিশেষ করে সেন্টার ওয়াইজ বা ওভারঅল ইন্টেনসিভের চাপ থাকে। এগুলা আমরা আপাতত কোনো থ্রো করছি না, আপনাদের ডিমান্ডের উপর ভিত্তি করে আসলে নির্ভর করবে যে আপনারা কিরকম চান। আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, আপনারা এখানে যে কোনো সময় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের মেন্টর যারা আছেন তারা আপনাদের যে কোনো ইনফরমেশন ব্যাপারে হেল্প করতে পারবে। এবং আপনারা যেভাবে চান আপনাদের মতামত গুলো যদি আমাদের দেন, আমরা ওইটার ভিত্তিতে চেষ্টা করবো আমাদেরকে নিজেদেরকে আরো সুন্দর করা। তো এটাই আপনাদের সবার প্রতি শুভকামনা থাকলো। ওকে, অনেক ধন্যবাদ ডক্টর ফয়সাল ভাইকে খুব সুন্দর করে বেসিস নিয়ে বলার জন্য। তো আমরাও যারা এখানে অনেকেই আমরা শুরু করছিলাম বেসিস প্রিপারেশন যখন শুরুতেই ছিল, আসলে এটা খুবই অসহায়, এত অসহায় আর মেডিকেল সায়েন্সে আর কিছু তো মনে হয় নাই। কারণ আমাদের ইংলিশে কিছু দুর্বলতা থাকে এবং দেখা যায় অনেকেই 5-6 মাস থেকে প্রিপারেশন নেন, ওনারা একটু ভালো বলতে পারেন বা ওনারা একটু যে ফরম্যাটটা ওনারা এটা ক্লিয়ার থাকার কারণে ওনারা কাছে এসে কথা বলেন, বা পেশেন্ট যে যে কমিউনিকেশন, এলসিসি, প্রসিডিউর, প্রতিটা জিনিস যারা ভালো পারেন ওনারা করতে থাকেন। তো এটাতে হয় কি, যে ভালো পারেন উনি আরো ভালো হইতে থাকেন, আর যারা দুর্বল প্রকৃতির নতুন বিগিনার পিছনে দাঁড়াইতে দাঁড়াইতে তারা আরো কি হয়, একদম মানে অপুষ্টিতে ভুগতে পুরো একটা সময় পরে উনি মারা যায় বা কোচিং থেকে হারাই যায়। তো
তো সেই বিষয়টা মাথায় রেখে আসলে আমরা এটা আমরা ডিসিশন নিয়েছি বা ভাইয়ের সাথে কথা বলে আমাদের ডিসিশন বা সিনিয়রদের সাথে কথা ডিসিশন যে যারা একদম নতুন, হ্যাঁ, নতুন যারা পার্ট 2 দিয়েছেন একদম নতুন এখানে বিশেষ কিছু টার্ম ইউজ করতে হয়। আপনার কিছু জার্গন ব্যবহার করা অনেকগুলা বিষয় থাকে। যে এই বিষয়গুলা হাতে কলমে ধরিয়ে যেন আপনি একটা লেভেলে গিয়ে আপনি হসপিটালে বা ওই রেগুলার বেচের সাথে আপনি এড হইতে পারেন এবং আপনি যেখানেই যান তখন আপনার এই ভীতিটা আমরা দূর হয়ে যাবে। আমরা এটা ইনশাআল্লাহ আমি স্ট্রংলি এটা বিশ্বাস করি এবং এটা নিয়ে আমরা খুব উচ্ছ্বসিত যে আপনারা খুব ভালো কিছু পেতে যাচ্ছেন এই ব্যাচ নিয়ে। এবং আপনাদের যে ভীতি এটা দূর হবে এবং আপনারা রেগুলার যারা অনেক ৫-৬ মাস অন্য কোথাও কোচিং করছে ৬-৭ মাস, আমি মনে করি ইনশাআল্লাহ আপনারা তাদের সাথে একটা কম্পিট করতে পারবেন এবং ওরকম একটা ওইভাবেই কোর্সটা ডেকোরেট করা হচ্ছে। সো আমরা আহ্বান করব আপনারা আ খুব দ্রুত এই ব্যাচে এনরোল করবেন এবং আমাদের পেসেজ এর প্রতিটা ব্যাচই ডক্টর লিমিটেড। হ্যাঁ? এবং আমাদের এখানে অ্যামাউন্ট খুব কম থাকবে। যেকোনো সেন্টারের চেয়ে অ্যামাউন্ট খুব কম থাকবে এবং এটা ফিক্সড অ্যামাউন্ট থাকবে। আমি হই যেই হন এখানে কোনো রিকোয়েস্ট হবে না। ফিক্সড অ্যামাউন্টে আপনারা খুব দ্রুত অ্যাডমিশন কমপ্লিট করবেন এবং এটা নিয়ে আমাদের ব্যাচ রান হবে। ওকে? এটা তো আমাদের আজকে এই আয়োজন। আমরা আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং রমাদানের মোবারকবাদ জানিয়ে আমরা আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।